ওটা দিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেকগুলি বিষয় প্রত্যেক বছর জিজ্ঞাসা করি, তার মানে কি আগেরটা মনে রাখি না। অনেক সময় আপনার বিশেষ করে প্রত্যেক বছর আমরা জিজ্ঞাসা করি যে এবারের ফেতরা কত, কোরবানির ব্যাপারেও ঈদের ব্যাপারেও অনেক সময়। এই জন্য আমাদের এই বিষয়গুলি যদি একবার মানে ভালো করে একটু শুনি বা মনে রাখার মতো, তাহলে আর পরে প্রশ্ন করতে হয় না। ঈদ ঈদ মুসলমানরা সর্বপ্রথম ঈদ উদযাপন করেন ঈদ উল ফিতর দ্বিতীয় হিজরিতে। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। আর ঈদ উল আযহা ওই সময় কেমনে বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন তারা 2 দিন খুব আনন্দ ফুর্তি করে। জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, তোমরা এই 2 দিনে তোমরা এত আনন্দ ফুর্তি করো, কারণটা কি? বললেন, জাহিলিয়াতের যুগে মানে ইসলাম পূর্বে আমরা এই 2 দিনটাকে আনন্দ করতাম, খেলাধুলা, খাওয়ার দাবার, মেলা টেলা সব কিছু করতাম। তো সেটা ছিল জাহিলিয়াতের যুগের। আর জাহিলিয়াতের যুগের প্রায় অনুষ্ঠান কালচারগুলি ছিল কি অন ইসলামিক, সমাজ বহির্ভূত। সমাজে যে ভালো করি একটা ভালো কিছু তার বহির্ভূত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওর পরিবর্তন করে দিলেন। তোমরা যে 2 দিন তোমরা যে আনন্দ করবে, কিন্তু তার পরিবর্তন করে দিলেন। একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল আযহা। তারা রাসূল সাল্লাল্লাহু মদিনা যাওয়ার পরে, রাসূল সাল্লাম কি মদিনা যাওয়ার পর। তো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা 2 দিনে আমরা একটা জিনিস আমরা ভালো করে করব, সেটা হলো এই 2 দিনে আমরা আমাদের উপর নিয়ামতগুলি প্রকাশ করব। আগে কি প্রকাশ করব? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা কি করব? প্রকাশ করব। তো এই 2 ঈদের দিনই যাওয়া এবং আসার ব্যাপারে, যাব এক রাস্তায়, আসব আর এক রাস্তায়। এর কারণটা কি? অনেকগুলি কারণের ভিতরে একটা হলো, যেই রাস্তায় যাচ্ছেন ওই রাস্তাও আপনার পক্ষে সাক্ষী দিবে, যেই রাস্তায় ফেরত আসলেন সেই রাস্তা আপনার পক্ষে সাক্ষী দিবে। আর একটা কারণ হলো, বিধর্মীরা যেন দেখে যে দেখো মুসলিম জাতি কত সুশৃঙ্খল জাতি। অনেকেই এই সুশৃঙ্খলা দেখে কিন্তু মুসলমান হয়। অনেকেই দেখবেন ওদের লাশ পোড়ানো হয়, আর আমাদের লাশ কি করে দাফন করে, দাফন দেখে ইসলাম গ্রহণ করে। যে আমরা আমার মায়ের লাশের সাথে কত না অবিচার করেছি, মায়ের লাশের সাথে কি করেছি আমরা, কত না অবিচার করেছি। আর মুসলমানরা দেখো কত সুন্দর অবিচার করে না। তো এটা দেখেও ইসলাম গ্রহণ করে। তো আমাদের সুশৃঙ্খলা দেখেও তারা কি করবে? ইসলামের দিকে আকৃষ্ট হবে। তো এই জন্য আমরা এক রাস্তায় যাব আর এক রাস্তায় আসব। আর ঈদের সালাতের আগে আমরা প্রস্তুতি গ্রহণ করব। অনেকে আছে যে ঈদের যাইতে হয় যাব, অনেকে আছে না আমাকে যাইতে যে হবে, তার একটা আদাব আছে, আখলাক আছে, ঈদের কি সুন্নত আছে, সেই সুন্নত অনুযায়ী আমরা যাব। আগে থেকে প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত কখন আদায় করতেন? যখন সূর্য উঠে যাইতো তার পরপরই। তো ঈদ উল ফিতরে যদি একটু দেরি করতেন, ঈদ উল আযহাতে দেরি করতেন না। কারণটা কি? অনেক কাজ আছে। তো ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন খেয়ে যাওয়া সুন্নত,
আর ঈদুল আজহার দিন না খেয়ে যাওয়া সুন্নত। অনেকে বলে রোজা রাখে, না, এটা রোজা না, এটা হলো সুন্নাত। আবার অনেকে বলেন যে কুরবানি দিয়ে, কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম আপনি কী করবেন, ইফতার করবেন। অনেকে বলে না, এটাও ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না খেয়ে যেতেন, এটাই হলো কথা। রাসূলুল্লাহ কি করতেন, না খেয়ে যেতেন ঈদুল আজহাতে, এটাই হলো কথা। সালাত আদায় করবেন, তারপরে এসে কী করবেন, খেয়ে নেবেন। কী করবেন, তারপরে এসে খেয়ে নেবেন। অনেকে আমরা সালাতে যাই, সালাত আদায় করার পর তাড়াতাড়ি চলে আসি, খুতবা শ্রবণ করি না। খুতবা শোনাটাও কি সুন্নত, খুতবা শোনাটাও কি সুন্নত। আগে কি খুতবা না সালাত, আগে সালাত, তারপরে কি খুতবা। খুতবাটা শুনে আসবো। খুতবাতে অনেক বিষয়, আপনার সারা জীবনের এই অনেকগুলি মানে কি বলে প্রয়োজনীয় বিষয়গুলি সেখানে আলোচনা করা হয়। প্রয়োজনীয় বিষয়গুলি কি সেখানে আলোচনা করা হয়। তো আমরা সালাত আদায় করে আমরা ফেরত আসব। তো ঈদের দিন দেখেন, রমজান মাস, সারা মাস রোজা রাখলাম, রাত্রিতে মানে কি করলাম, ইবাদত করলাম। তারপরে কি আসলো, ঈদ। ঈদটা কি, আপনি যে জান্নাত থেকে মাপ পাইছেন, আপনি জান্নাত থেকে কি পাইছেন, মাপ পাইছেন, মুক্তি পাইছেন। ওই আনন্দটা কি দিয়ে প্রকাশ করছি আমরা, সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আর এই দিনেও বৎসরের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো কয় দিন, এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলি আমরা সিয়াম পালন করলাম, দান খয়রাত করলাম, সালাত আদায় করলাম সঠিকভাবে, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম। করার পরে 10ম দিনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের আরও একটা আনন্দ দিয়েছেন, সেটা কি, কুরবানি করা, সেই আনন্দ। এবং এই 10 দিন যে আমরা আমল করলাম, এই আনন্দ আমরা প্রকাশ করব সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে, সালাতের মাধ্যমে। একজন মুসলমান, একজন মুমিন, তার সুখেও আনন্দেও সালাত, আবার দুঃখেও কি সালাত, দুঃখেও কি সালাত। এক সাহাবা, তাকে বললাম তোমার ভাই ইন্তেকাল করেছে, উনি রাস্তার পাশে নামাজ শুরু করে দিলেন, সালাত শুরু করে দিলেন। কি খবর, তুমি সালাত পড়লে? ভাই মারা গেছে, বাড়িতে যাবে, কান্নাকাটি করবে, সান্ত্বনা দিবে, আরও প্রস্তুতি আছে। বললো যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এটা একটা বিপদ, এই বিপদে সাহায্য চাবো কার মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এটা সালাতের মাধ্যমে আমি চাইলাম আল্লাহর কাছে। কার মাধ্যমে চাইলাম, সালাতের মাধ্যমে। তো এই জন্য আমাদের যে আনন্দটা, আল্লাহ তাআলা যে এই 10 দিন আমাকে যে একটা ভালো সুযোগ দিয়েছিলেন, বা ইবাদতের অল্প করলো আল্লাহ তাআলা অনেক বড় সওয়াব দান করবেন, এই যে আনন্দটা আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ঈদের দিন আনন্দ উৎসব আমরা করব, যেটা ইসলাম মনোনীত, ইসলাম যেটা সমর্থন করে। বোঝা গেছে? এখন তো ধরেন যে এত কিছু না, আগে তো ছিল যে মানে ঈদ আসলে ঈদের আগেই মানে সবচেয়ে বড় উপহার ছিল এবারের ঈদে কী ফিল্ম আসবে, কী সিনেমা আসবে, তাই না? আমি তখন মদিনায় থাকি, তো দেখতাম যারা বাইরে থাকে, ওই শুক্রবার আসলে তাদের একটা ঈদ, নতুন একটা সিডি নিয়ে আসবে, যে সিডি, বড় সিডি না, এই কী বলে, ক্যাসেট নিয়ে আসবে। মানে শুক্রবার মানে বৃহস্পতিবার রাতে তাদের জন্য একটা ঈদ। এটাই আসলে কি সেই জন্য শুক্রবার আসে? শুক্রবার আসে কিসের জন্য? জুমার সালাত আদায় করব, এবং জুম্মার দিনে যে একটা বিশেষ মুহূর্ত আছে, সেই মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব। যাই হোক, তো ঈদের নামাজ পড়ে আসার পরে আমরা আনন্দ উৎসব করতে পারি, আমরা খেলাধুলা করতে পারি, প্রতিযোগিতা করতে পারি, সবে একত্র হব বন্ধুবান্ধব। আর কুরবানির বিষয় হলো, কুরবানি আমরা যারা দিব, আমরা প্রবাসী সবাই আমরা দেশে কুরবানি দিই, এখানে আমরা কমই দিয়ে থাকি। তারপরও আমি আপনাদের যতটুকু বলেছি যে আপনারা কয়েকজন মিলে হলেও একটা ছাগল জবাই করেন, একটু ভালো ভালো খান,
বাড়িতে আত্মীয় স্বজন খাচ্ছে, আপনারাও খান। খালি এখানে যে মনমরা হয়ে থাকবেন, তারপরে কি বলে আন্তরিক মানে শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, তারপরে আপনি তাদের জন্যই তো আপনি বেঁচে আছেন, আমার জন্য তো বেঁচে নেই এখন তাদের জন্য আমরা কি বেঁচে আছি। শরীরটাই যদি মেশিনটাই যদি খারাপ হয়ে যায়, তার বাঁচে থাকবো কখন আমি? বোঝা গেছে তো? এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। তো এখানে আপনারা যদি মানে কুরবানির যেটা বিষয়টা, সেটা হলো দেশেও কুরবানি দিচ্ছেন অথবা দেশে গেলেও কুরবানি দিবেন। কুরবানিটা সর্বপ্রথম যেটা নিয়তটা হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলছে তোমাদের মাংস আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। তাকওয়া কি? আল্লাহ তাকওয়া হলো যদি তাকওয়া অবলম্বন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত। আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাতকে বানিয়েছি যেই জান্নাতের প্রস্থ হলো আকাশ জমি ব্যাপী, এই জান্নাতকে বানিয়েছি মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া কি? আল্লাহকে শ্রদ্ধা করে এবং ভয় করে তার আইন মেনে চলা এবং তার নিষেধ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তো এই তাকওয়া যদি করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ কি করবেন? উদ্ধার করবেন। তো আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া। তো কুরবানি আমরা করব এটার জন্য মানুষ দেখানোর জন্য না হয় এই ফটো তুলছে, এই করছে, সেই করছে, সবচেয়ে বড়টা দিব, এই করব, সেই করব, কি বলে এক প্রবাসী দিছে 1,20,000 টাকা, আমি এখনো কিনিনি, ওরা 1,20,000, আমি থাকি সিঙ্গাপুর বা আমার বেতন বেশি, আমার তো ওটা দিলে চলবে না, আমার আরও বেশি দিতে হইব। আমার কী করতে হবে? আরও বেশি দামে নিতে হবে। আবার অনেক জায়গায় কী করে সেটা মালা দিয়ে আবার ঘুরায় নিয়ে বেড়া, কী করে মালা দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়া। এইগুলি থেকে আমরা বিরত থাকব। আর দেশে যখন থাকবেন কোরবানি নিজের হাতে জবাই করার চেষ্টা করবেন, যদি ভয় না খান। অনেকে আছে রক্ত দিতে পারি না, কিন্তু উত্তম হলো আপনি নিজে জবাই করবেন। কোরবানিকে নিজে আপনি জবে করবেন। এরপরে কোরবানির গোশত কয় ভাগ করবেন? 3 ভাগ না 3টা খাত? 3টা খাত। ভাগ 3টা না, ভাগ 3টাই করেন। কিন্তু ভাগ যখন বলবেন যে তখন বলবেন যে না সব একটা সমান ভাগ হতে হবে না, প্রয়োজন অনুযায়ী। আপনার এলাকায় আপনি ধনী মানুষ, সব সময় আপনি প্রতিদিন মানে গোশত কিনে নিন, প্রতি সপ্তাহে ফ্রিজে এখনও আছে। কুরবানি দেওয়ার পরে আপনি তো তাকওয়া অবলম্বনের জন্য দিয়েছেন, আপনি বেশিরভাগ দিয়ে দেবেন গরিব মিসকিনকে, যারা কিনতে পারে না। এটাই হলো তাকওয়া। এটাই কি? তাকওয়া। তাহলে কি ভাগ 3টা একরকম করবেন না 3 খাতে দিবেন? খাবেন, হাদিয়া দিবেন আর সাদকা করবেন। খাবেন আপনি, আপনার পরিবার, হাদিয়াদেরকে আত্মীয় স্বজন, আর কি সাদকা ফকির মিসকিন। দেখা গেছে যারা কুরবানি দিছে তাদের বাড়িতে রান পাঠাইলাম, আর যে গরিব মানুষ দিলে দিলাম, না দিলাম নাই। না, সবচেয়ে বেশি পাবে কে? অভাবী। যদি তাকে অবলম্বন করেন সবচেয়ে বেশি পাবে কে? অভাবী বেশি পাবে সব থেকে, নাকি ধনী মানুষ বেশি পাবে? শ্বশুরবাড়ি পাঠাইতে হয়, মেয়ের বাড়ি পাঠাইতে হয়, অনেক জায়গায় আছে মেয়ের বাড়ি রান্না দিলে অবস্থা খারাপ, তাই করে না? এরকম থেকে আমাদের দূরে থাকতে হবে। তো কুরবানির প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরবানির মাংস তোমরা 3 দিনের বেশি খেতে পারবে না। কেন? অভাবী বেশি ছিল। কি ছিল? অভাবী বেশি, কুরবানি দাতা কম। এরপরে যখন সচ্ছলতা ফেরত আসলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এবার খেতে পারো, সমস্যা নাই। কিন্তু ওই কারণটা তো এখনো যায় নাই। এক জায়গায় আছে আপনি অভাবী অনেক, কুরবানি কম, আপনি কি সেখানে 3 ভাগই করবেন না? সেখানে কি করবেন? আপনি 3 খাতে দিবেন। ফকির মিসকিন বেশি, তাদের ভাগটা বড় করেন, আমাদের দেশে কিন্তু ফকির মিসকিনটা কমই পায়, যারা হকদার তারা কিন্তু কমই পায়। বিবাহ যখন করতে যায় তখন দেখেন ধনী দেখিতে যারা প্রাইজ হাদিয়ে দিবে তাদের দেয়। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ওই অলিমা হলো নিকৃষ্ট অলিমা, যেই অলিমাতে গরিবদের দাওয়াত দেওয়া হয় না, শুধু ধনীদের দেওয়া হয়, নিকৃষ্ট।
এই জন্য দেখবেন অনেকেই আছে ওই দাওয়াতে যেতেছে না, যে আপনি তো গরিব মানুষের দাওয়াত দেন নাই, আমি ওই দাওয়াতে যাবো না, আমি ওই দাওয়াতে কী করবো না, যাবো না। বাড়ির বাসা অনেক অভাবী আছে, মানুষের বাড়ি খেটে খায়, তারা দাওয়াত পায় নাই, তারা দাওয়াত পায়নি, তারাই তো বেশি ভালো, তারাই তো হকদার বেশি। তো কোরবানির আমরা এইভাবেই কী করবো করব। আর কোরবানির কি বলে যে বিষয়টা, সেইটা আমরা অনেক সময় কুরবানি আসার 10-12 দিন আগের থেকেই শুরু করি যে কুরবানি দিব না। আপনি যদি কুরবানি আল্লাহর রাস্তায় দেন, প্রথম বছর থেকে আপনি শুরু করেন, পরিকল্পনা না আগের থেকেই। একটা ছাগল পালেন, একটা গরু পালেন, যে এটি দিয়ে কুরবানি দিব। প্রথমে আপনি মানে ধরেন যে আপনার 6 মাস আগেই একটা ছাগল কিনেন, একটা ভেড়া কিনেন। আর আমাদের দেশে কিন্তু আর একটা আছে, সমস্যা আছে, বলে ভেড়া খাওয়া যাবে না, ভেড়া কম খায়। আর এখানে ভেড়ার দাম বেশি, নাইমি যেটা, এখানে কি ভেড়ার দাম বেশি। একটা নাইমি যদি কিনেন এখন কুরবানির সময়, আপনার 3,500 ভালো দিয়ে কিনতে গেলে, গুস্ত হবে ওরকমই 3,500, মানে ধরেন যে 30 কিলো গুস্ত হবে বা 35 কিলোই হলো। আর অন্যান্যটা ধরেন আপনি 2,000-এ পাইবেন, আরও কিছু আছে সেগুলি 1,500 পাবেন, আরও কিছু আছে যেগুলো 1,000-এ পাইবেন। নাইমির দাম বেশি। আর আমাদের দেশে ভেড়া খাইতেছে না। আগে বলতো ভেড়া কী খায়, বলে পায়লা পায়খানা খায়, আর মুরগিও খায়, অনেকেই খায়। সব ভেড়া কি খায় নাকি? হয়তো একদিন দেখছেন বা শেষ। আর এটারও নীতিমালা আছে, কোনো মুরগি বা পশু যদি পায়খানা খায় সেগুলোকে 3 দিন বেঁধে রাখবেন। কী রাখবেন? 3 দিন বেঁধে রাখবেন। তো ভেড়া কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এটার দামও কম, 1 নম্বর কথা। 2 নম্বর হলো সমাজ এর থেকে দূরে থাকে, আপনি শুরু করেন। 3 নম্বর হলো ভেড়ার গোস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা খাসির গোস্তের থেকে অনেক বেশি। বোঝা গেছে তো? মানে যদি ভেড়ার মাংস সব খান, খাসির গোস্ত খেলে আপনার শরীরে যতটুকু উপকার পাবেন তার চেয়ে বেশি পাবেন কিসে? ভেড়ার মাংসে। তো ভেড়া দেওয়ার চেষ্টা করবেন, দামও কম পাবেন। আচ্ছা, এরপরে মাসআলা হলো কুরবানি ভাগে দেওয়া যাবে কি যাবে না। অনেকে বলে শুধু সফরে যাবে, এই যাবে সেই যাবে। সফরে তারা দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। কি করেননি? খাস করেননি। তো দিতে পারবেন, কিন্তু সওয়াব কোনটা বেশি জানেন? সওয়াব হলো ছাগলে বেশি। কিসে বেশি? ছাগলে বেশি। কেন? কুরবানি যখন ভাগে দিবেন তো আপনার পক্ষ থেকে শুধু হবে। কার পক্ষ থেকে হবে? আপনি বাড়ির মুরব্বী, আপনার পক্ষ থেকে হয়ে গেল কুরবানি। কিন্তু যদি ছাগল দেন, একটা দেন পুরাটা, গরু একটা দিলেন অথবা ছাগল একটা দিলেন, তখন এই কুরবানির সওয়াব আপনি পেলেন, আপনার পরিবারের সবাই পেল, যারা জিন্দা আছে তারাও পাবে, যারা মৃত্যুবরণ করছে তারাও পাবে। তাহলে উত্তম কোনটা? ছোট ছাগল, ছোট ছোট ছাগল দেন তাও ভালো, ছোট ছাগল দেন তাও ভালো। বোঝা গেছে তো? এই জন্য আমরা কুরবানির এইভাবে আমরা কুরবানি দিব। আর কুরবানি আমরা দিবই, দেখা গেল আগের থেকে যদি পরিকল্পনা না করি। আমরা যারা প্রবাসে থাকি, দেশে যাওয়ার সময় বাজেট রাখি, বা 2,500 রিয়ালের খরচা করতে, মানে বাজার আছে আমার, কয় হাজার? 2,500। আর একজন কী করে, দেশে যাওয়ার সময় কোনো বাজারই করে না। কেন জানেন? তো মার্কেটে গেছে, দেখছে যে এই জিনিসটার দাম কম, কিনে রাখলো। কী করলো? কিনে রাখছে। রাখার পরে একখানে রেখে দিছে কার্টনে। কোথায় রেখে দিছে? কার্টনে রেখে দিছে। আপনি দেশে যাওয়ার সময় কম্বল নেবেন, গরমের সময় কিনে রাখলেন। যেই কম্বল ছিল কত? 120 টাকা, সেটা আপনার 40 টাকাও পাইতে পারেন, কিনে রাখি দেন। তো তার গায়ে কিন্তু বাঁচলো না, খরচা কিন্তু হলো না। কিন্তু আরেকজন কি করেছে? যাওয়ার সময় 2,500 আলাদা রাখছে, তার কিন্তু 2,500 টাকায় কিন্তু খরচা গেল, আপনার কিন্তু 1 টাকাও গেল না। এই জন্য কুরবানির ব্যাপার যেটা, আপনার আল্লাহর হস্তে দিবেন। কী করবেন? তো বাড়িতে একটা ছাগল পালেন, সম্ভব আপনার বেডরুমে পালতে পারেন, ছাগল রাখতে পারেন। আপনার যে শাক সবজি নিয়ে আসেন ওগুলি, তারপর আপনার পরিবারের বাচ্চাদের সময়টাও ভালো কাটবে।
একটু ওই যে স্কুল থেকে আসার সময় একটা ঘাস কাটিয়ে নিয়ে আসলো, আসার সময় 5 মিনিটে ভাত করার পরে ফ্যান যে আছে ওটা খাইলো, একটু ভাত কিছু রয়ে গেছে ওটি পান্তা করে খাওয়াই দেন ছাগলকে, আর কিছু দরকার নেই। তো পরিকল্পনা আগে থেকে যদি করেন তাহলে কুরবানি আপনি যে দিলেন মনে হলো না আমি টাকা খরচ করছি। তো এইভাবে পরিকল্পনা করতে হবে, এইভাবে পরিকল্পনা করে আমরা কি করব, দিব। আর কিনে এনে একটাতে দিলেন, ওটাতে মহব্বত, আর যেটা পালছেন এটার মহব্বত কি এক নাকি? ওটার মহব্বত টাকার উপর দিয়ে গেছে, আর এটি মহব্বত নিজে পালছেন। এই মহব্বতের জিনিসটা আপনি কুরবানি করলেন, সব কোনটা বেশি পাবেন? অবশ্যই। বোঝা গেছে তো? তো পরিকল্পনা যদি না করেন তাহলে তো ওইভাবে তো কুরবানি দিলেন, টাকার উপর দিয়ে চলে গেল। কার উপর দিয়ে গেল? টাকার উপর দিয়ে চলে গেল। এবার টাকা কত দিলাম? 20,000 টাকা দিলাম, গরুতে ভাগা নিছি। বোঝা গেছে? অথবা এবার ছাগল একটা কিনছি, এরপরে দেখা গেল যে টাকা তো নাই, কিন্তু আমি প্রবাসে থাকি, তো এখন পোলাপানে তো মান সম্মানের ব্যাপার। মানে আমি যদি ছাগল দেই মানে কি বলে 7,000 দিয়ে, কি করি 7,000 দিয়ে, তাহলে কেমন হলো? এটা তো হলো না, ভালো দিক দিতে হবে। তাহলে আপনি দিলেন কার, কিসের জন্য? মানে শরমের দিলেন। আর যদি আপনি সবচেয়ে কম দাঁড়ে আল্লাহর রাস্তায় যদি দেন, দেখেন অনেক সম্পদ দান করেছিলেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? আর আবু বকর রাদিয়াল্লাহু অল্প দান করেছিলেন, কিন্তু সব কিছু দিয়েছেন, সব দান করেছে, যা ছিল তাই। কারটা বেশি কবুল হয়েছে? মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনার যদি তাকওয়া যদি ঠিক থাকে, সবচেয়ে বাজারের কম দামে একটা ভেড়া কিনে আনছেন, কুরবানি দিচ্ছেন, আপনি সব বেশি পাবেন, আল্লাহ কাছে কবুলেরই বেশি হবে। ঠিক আছে? তো এই দিক দিয়ে আমরা লক্ষ্য রাখবো, কুরবানি আগের থেকে একটা পরিকল্পনা করব। এরপরে কুরবানির যে ভাগ বটোয়ারা যেটা করা হয়, যেভাবে ভাগ বটোয়ারা করা হয়, 3 ভাগে নীতিপাল্লা দিয়ে দেওয়া হলো। এরপর অনেকে দেখা গেল যে যেটা হাদিয়া 3 ভাগের 2 ভাগ যে নিয়েছি, এই 2 ভাগ আত্মীয় দিল না দিলে নাই, এরকম অনেক জায়গায় হয়, অনেক জায়গায় এরকমই হয়। এবং আত্মীয় স্বজনের ভিতরে কে পায় বেশি? যারা ধনী না, যারা গরিব তারা পাবে, সবচেয়ে যারা বেশি গরিব তারাই পাবে। এদিক দিয়ে আমরা কি করব, লক্ষ্য রাখবো। আর ঈদের দিন আমরা ভালো কিছু করব। আর যারা আমরা প্রবাসে আছি আপনাদেরকে বলবো আপনারা একত্র যারা আছেন, কোনো একটা অনুষ্ঠান করার চেষ্টা করেন, অনুষ্ঠান করার চেষ্টা করেন। অথবা সেই দিন সবাই মিলে একটা খিচুড়ি বানান, একটা আনন্দ হয়ে যায়, একটা কি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। এই যে মন মরা হয়ে বসে থাকবো, এটাও কিন্তু একটা রোগ। আর একটা বিষয় মনে রাখবেন, আপনি প্রবাসে থেকে বাড়িতে যেভাবে খাবে ওই মানের খাওয়ার চেষ্টা করবেন। এই যে একটা রোগ আমাদের প্রবাসীদের, বাড়িতে 6 তরকারি দিয়ে খাইতেছে, আর আমি ডাল বা আলু ভর্তা দিয়ে খাচ্ছি। অনেক সময় সকাল নাস্তাও করি না। কেন ভাই? আপনার মেশিনটা সচল রাখেন আগে ভাই, আপনি মেশিনটা কি রাখেন? সচল রাখেন। আপনার মেশিন যদি সচল না থাকে রে ভাই, দেখেন আপনি দেশে যাবেন, কেউ মূল্যায়ন করবে না। মেশিন শেষ, আপনিও শেষ, যত টাকা বাড়ান না কেন। এই জন্য মেশিনটা সচল রাখবেন। সবচেয়ে বড় হলো কি আপনার নিজেকে সচল রাখবেন। কেন বললাম? আমি বলিনি যে আপনার দিয়েন না। আমার দেশে এই ঈদের সময় যে বাজারে যে দোকানগুলি আছে, এই দোকানদাররা বসে থেকে প্রবাসীর বউ কখন আসবে শাড়ি কিনতে বা কাপড় কিনতে, প্রবাসীর বউ কখন আসবে এইগুলি নিতে, প্রবাসীর বাচ্চারা কখন আসবে নিতে, দেখছেন? আর আপনি এখানে এত কষ্ট করবেন কেন? আরও একটা বিষয় আছে, ঈদের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দার উপর আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এটা বান্দার উপর দেখতে চান আল্লাহ। গুস্ত যে শুকুল্লাহাম, তাজা গুস্ত কিনে নিয়ে আসেন, তাজা গুস্ত কিনে নিয়ে আসেন। এখন আবার অনেকে আছি, ঈদের রাতে আমরা যাব, ঈদের রাতে গিয়ে কী ভালো বংশ পাবে, 3 দিন আগে কিনে আনেন না রে ভাই, পরিকল্পনা কই, বুঝেন না? 3 দিন আগে কিনে নিয়ে আসেন। গাড়ি নাই, গাড়ির দরকার কি? 2.5-3 কিলোমিটার হাঁটিয়ে যাবেন, হাঁটিয়ে আসবেন, সমস্যা কি? হাঁটিয়ে যাবেন, হাঁটিয়ে আসবেন, শরীরও ভালো থাকলো।
1 কেজি গোস্ত কিনে নিয়ে আসেন, তাজা গোস্ত নিয়ে আসে সেই দিন ভালো করে ওইটারই ভালো করে সবাই মিলে সুন্দর করে একটু ডাল টাল বেশি করে দিয়ে এটা আর কিছু আলু টালু দিয়ে সুন্দর করে একটা ভালো করে অন্য দিনের থেকে ভালো একটা রান্না করেন, একটু শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, উৎফুল্ল থাকবে। এবং আল্লাহকেও দেখলেন, আল্লাহ দেখো তুমি যে আমাকে নিয়ামত দিয়েছিলে, আল্লাহ নিয়ামত আমরা ভোগ করলাম। আল্লাহকে কি দেখালাম আমরা? আল্লাহ তুমি যে নিয়ামত দিয়েছো শুধু আমার পরিবারে ভোগ করে, আমিও ভোগ করলাম আল্লাহ। এদিকে লক্ষ্য রাখবো। তো ঈদ আমরা এইভাবেই কাটাবো। আল্লাহ তাআলা আপনাদের কাছে সবাইকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।